বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে তৎকালীন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা একটা কথা বলেছিলেন, হেলে ধরতে পারে না কেউটে ধরতে চায়। মানে হেলে সাপ ধরতে পারে না, কেউটে সাপ বানাতে চায়। সিঙ্গুরটা হয়নি, আলাদা ব্যাপার। কিন্তু এখন তৃণমূল কংগ্রেসকে নিয়ে, তৃণমূল কংগ্রেসের সরকারকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেই একই রকম একটা ধারণা তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেসির ম্যাচ এখানে আয়োজন করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব বাণিজ্য সম্মেলনে বড় বড় কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা থেকে শিরোনামে এসেছিলেন সিঙ্গুর আন্দোলনের মাধ্যমে। সিঙ্গুরটা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক যে কফিন, সেই কফিনের শেষ পেরেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রশাসনিক যাত্রার শুরু। আর অদ্ভুতভাবে সিঙ্গুরটা হয়নি। অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেসি কাণ্ডের পরে মেসি 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 শেষ, মেসি আর্জেন্টিনা উড়ে গেল, এখন অবধি রাগটা থাকলো, ক্ষতচিহ্নটা থাকলো। এই যে মেসি মেসি ঝড়, সেই ঝড়ের মধ্যেও ধিকি ধিকি করে আগুন একটা জায়গায় জ্বলছে, যার নাম দেউচা পাচামি। সিঙ্গুরটাও হলো না, দেউচা পাচামিটাও হলো না। রাত 8টা, 8:15 এবং 8:35 তিনটে ভাগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিথ্যাচার, সে মিথ্যাচারের পর্দা ফাঁস করবো এবং জবাব চাই বাংলাতে আজ তিনটে বিষয় নিয়ে। এক, সিঙ্গুরও গেল, দেউচা পাচামিও বন্ধ হলো। দেউচা পাচামির স্বপ্ন, অনেক কিছু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন। একেবারে ধাপ্পাবাজি করেছে তৃণমূল কংগ্রেস। সিঙ্গুরের সাথে সাথে দেউচা পাচামির স্বপ্ন ভঙ্গ হলো। রাত 8টায়, 8:15 মমতা বাংলা শিল্পকে কাঠকয়লা বানিয়ে দিলেন। এই শীতের সন্ধেবেলা একটু তন্দুরি কাবাব টাবাব ঝলসানো হয়, কাঠকয়লায় ঝলসানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার আমাদেরকেই ঝলসে দিচ্ছেন এই শিল্পের কাঠকয়লায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে শিল্পের কাঠকয়লা বানিয়ে দিচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা পিছিয়ে নেই, মমতা বাংলাকে পিছিয়ে দিয়েছেন। এবং রাত 8:35 বাংলার ভাগ্যে একটা সময় আমরা ভেবেছিলাম দেউচা পাচামির মতন বড় কোনো খনন শিল্প আসবে, কিন্তু বাংলার ভাগ্যে কি শুধুমাত্র কয়লা পাচার, গরু পাচার, পাথর পাচার? কোনোদিন কোনো ইন্ডাস্ট্রি আমরা পাবো না কয়লাকে কেন্দ্র করে? বড় বড় ইন্ডাস্ট্রি সমস্ত ঝাড়খণ্ডে থাকবে, উত্তরাখণ্ডে থাকবে, ছত্তিশগড়ে থাকবে। আমি কেন এই কথাগুলো বলছি? দেখুন, মিনমিনে মিডিয়া এই কথাগুলো, এই খবরগুলো দেখাবে না। সিনিয়র মিনমিনে এখন রাত 8টায় ঘন্টাখানেক বা 4 ঘন্টা 2 ঘন্টাখানেক এমন কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করবে যার সাথে আপনার কিচ্ছু এসে যায় না। কিন্তু আপনার তো সিঙ্গুরের সাথে এসে যেত, আপনার তো দেউচা পাচামির সাথে এসে যেত। দেউচা পাচামিটা এত বড় একটা ব্লাফ। একটা সিনেমা দেখেছিলাম ব্লাফ মাস্টার বলে। আমি জানি না তৃণমূল সরকার এখন ব্লাফ মাস্টারেরও মাস্টার হয়ে গেছে। তৃণমূল সরকার কি কিনা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি কিনা বলেছিলেন, আমি কুর্সি কি পেটি বাঁধার জন্য বলছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিথ্যাচার, সেই মিথ্যাচারের পর্দাফাঁস হচ্ছে। আমি স্তম্ভিত হয়ে গেছিলাম বিজেপি যে অভিযোগ করছে সেই অভিযোগ শুনে। কিন্তু তারপর আমি যখন কাগজপত্র ঘাটলাম, দেখলাম যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বুঝিয়েছিল না যে দেউচা পাচামি থেকে কয়লা উত্তোলন হবে এবং তাতে গোটা বাংলার চিত্রটা ঘুরে যাবে। 15 বছর শুধু পাথর উত্তোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হন্যে হয়ে কন্ট্রাক্টর খুঁজছেন। সে কন্ট্রাক্টর বা কোনো টেন্ডার নেওয়ার মতন সংস্থাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করতে রাজি নন। যে সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কাজ করবে ভেবেছিল, তারা এতটাই নিজেরা অন্যান্য বিষয়ে জর্জরিত। ইডির মামলা, ইডি রেড করেছে তাদের বালির কেসে, এই সমস্ত কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্থা এখন হন্যে হয়ে খুঁজছে দেউচা পাচামিতে। কয়লা ভুলে যান, পাথরও উত্তোলন করা যাচ্ছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিচ্ছেন যে কয়লা উত্তোলন করলে নাকি আমরা মুম্বাই, দিল্লি, আসাম, মিজোরাম ইত্যাদি ইত্যাদি হাজারখানেক রাজ্যের নাম বলছেন তাদের থেকেও বড় রাজ্য হয়ে যাব। হবেন কি করে? আপনি ততদিন সরকারে থাকবেন নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেও যে কয়লা আপনারা স্বপ্ন দেখাচ্ছেন, সেই কয়লার কোনো শিল্প হবে না। কয়লা পাচার হতে পারে, একদম কয়লা পাচার, ইসিএল এর কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি বহু শিরোনাম হতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।